নমস্কার বন্ধুরা, সোমা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। প্রতিদিন তো আমরা নানান রকমের প্যাকেটের স্ন্যাক্স খেয়ে থাকি, তারই মধ্যে থেকে চিপস আর কুরকুরে বাচ্চারা একটু খেতে বেশি পছন্দ করে থাকে। কিন্তু প্যাকেটের যে কোনো স্ন্যাক্স কিন্তু বাচ্চা কিংবা বড়দের জন্য মোটেও ভালো না। তো আজকে নিয়ে চলে এসেছি বাড়ির বানানো হেলদি কুরকুরে স্ন্যাক্স, যেটা কিনা ছোট থেকে বড় সকলের মন কাড়বে। এতক্ষণে তো বুঝতেই পেরেছেন কুরকুরের রেসিপি হবে, কিন্তু এই কুরকুরেটা হতে চলেছে কাঁচা আম দিয়ে। মানে এই সময় তো কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই আজকের করব কাঁচা আম দিয়ে কুরকুরে। সাথে থাকবে টিপ অ্যান্ড ট্রিক্স। এইরকম ভাবে কাঁচা আম দিয়ে কুরকুরে রেসিপি আপনারা কোথাও দেখতে পাবেন না, আমার চ্যানেলে প্রথম ছাড়া হচ্ছে। এইরকম নিত্য নতুন ইউনিক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগে খুব সহজেই পৌঁছে যাবে। খুবই কষ্ট করে প্রতিদিন আপনাদের কাছে নতুন নতুন রেসিপি শেয়ার করে থাকি, তাই আপনারা মোটিভেশন করলেই তবেই কিন্তু নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারবো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। সাথে সাথে আপনাদের বন্ধুদের কাছে রেসিপিটা শেয়ার করে দেবেন, যাতে তারা এই রেসিপিটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখবেন, তবেই কিন্তু বাড়িতে পারফেক্ট ভাবে বানাতে পারবেন। কুরকুরেটা আমি দুই রকম ভাবে ফ্রাই করে আপনাদেরকে দেখাবো। একটা নরম করব আর একটা কড়া করে করব, দুটো দেখলেই বুঝতে পারবেন। অনেক তো কথা হয়েছে, চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি দুটো দেখে মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি। দুটো আম ভালো করে ধুয়ে নিয়ে তারপরে খোলাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আপনারা কাঁচা মিঠে আম নেবেন না, টক জাতীয় আম নেবেন। কাঁচা আমটা বাড়িতে দুদিন পড়েছিল, তাই হালকা পেকে পেকে মতন গিয়েছে, তাই গাটা পাকা দেখতে হলেও আমটা টক। আপনারা কিন্তু কাঁচা আম দেখে নেবেন। এবার একটা বড় দেখে থালা লাগবে, তাই আমি থালা নিয়ে নিয়েছি। সাথে আম কোড়ার জন্য মেশিনটা নিয়ে নিয়েছি। দুটো আম নিয়ে এবার আমটাকে ভালো করে কুড়ে নিতে হবে। এইরকম ভাবে কোড়ার পর আমের কাঠটা বের হয়ে গেলে আমের আটিটা ফেলে দেবেন। একইভাবে আরেকটা আম কুড়ে নেব। সব আমগুলো কুড়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখো কতটা আমের কাঠ হয়েছে। এবার এই আমের কাঠেতে ডাইরেক্ট দিয়ে দেবো 1 কাপ মতন চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ার মানে ভুট্টার আটা দিতে পারেন। এবার ডোটাকে শক্ত করার জন্য 2 টেবিল চামচ ময়দা দিয়ে দেবো। সাথে সাথে ক্রিস্পি হওয়ার জন্য 1 টেবিল চামচ সুজি দেব। আপনারা চাইলে অল্প করে দিতে পারেন। সুজি দেওয়ার ভিডিওটা ভুল করে তোলা হয়নি। তারপরে ফ্লাফি করার জন্য 1 চামচ মতন বেকিং পাউডার দিয়ে দেবো। আপনারা বেকিং পাউডার দেবেন, বেকিং সোডা না। তারপরে 1/2 চামচ মতন চাট মশলা দিয়ে দেবো। আপনাদের স্বাদ অনুযায়ী অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। আমি কাঁচা লঙ্কা দিয়েছি সরু সরু করে কেটে। সাথে দিয়ে দেবো অল্প করে হিং, আপনারা চাইলে নাও দিতে পারেন। যেহেতু আম দিয়েছি সেই জন্য 1 চামচ মতন চিনি দিয়ে দেবো। তারপরে স্বাদ অনুযায়ী লবণ আর কিছুটা তেল দিয়ে এগুলো ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নেব। জলের দরকার পড়লে অল্প করে জল দিয়ে দেবেন। অতিরিক্ত ডোটা নরম মনে হলে ময়দা কিংবা কর্নফ্লাওয়ার দিয়ে মাখাতে পারেন। ডোটা যেন বেশি শক্ত আর বেশি যেন নরম না হয়, এটাই লক্ষ্য রাখবেন। ভালোভাবে মাখানো হয়ে গেলে 15-20 মিনিট মতন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবেন। তারপরে ডো থেকে 5টা মতন বড় বড় লেচি কেটে নেব। ডোটা হাতে লেগে না যাওয়ার জন্য অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে এইরকম ভাবে পাকিয়ে নিতে হবে লম্বা লম্বা করে। সব লেচি থেকে এইরকম ভাবে লম্বা লম্বা করে নেব, নিলে কিনা তাড়াতাড়ি হবে। কুরকুরে করার জন্য এইরকম নিচেই ফেলে দুটো হাত দিয়ে লম্বা করে পাকিয়ে নিয়েছি। দেখো কুরকুরের মতন সরু শেপের হলে তখনই পিচ পিচ করে কেটে নেব। একই সাইজের সবগুলো করতে হবে। দুটো হাতের তেলও দিয়ে এইরকম ভাবে পাকিয়ে নিতে হবে। কুরকুরের সাইজটা একই রাখবেন, ভালো লাগবে দেখতে। কুরকুরেটা চাইলে একটু বেঁকিয়ে নিতে পারেন, যেমন আর কি হয় তেমন ভাবেই করে নেবেন।
আমার চ্যানেলে আপনারা কোথায় থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন সব কুরকুরেগুলো কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে, শেপগুলো দেখতে পাচ্ছেন কেমন ভাবে আমি করেছি। আপনারা যদি ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক থেকে ভিডিওটা দেখেন তো অবশ্যই করে ফলো করে নেবেন আমার চ্যানেলটাকে, সাথে সাথে লাইক করে জানাবেন ভিডিওটা আমার কেমন হয়েছে। এগুলো এবার আলাদা সাইডে রেখে দিয়ে কড়াতে তেল দিয়ে দেবো। ট্রাইপডটা ঠিক করে বসানো হয়নি বলে এইরকম ভাবে ভিডিওটা উঠেছে, তাই এইরকম ভাবে দেখতে হবে, কিছু করার নেই। আমি কিন্তু কুরকুরেটা 2 রকম ভাবে ভাজবো বলেছিলাম। প্রথমে একটা হালকা করে ভাজবো, তারপর একটা ডিপ করে ভাজবো। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা কুরকুরের কাটিংগুলো একটা একটা করে তেলেতে দিয়ে দেবো। কুরকুরেটা লোতে রেখে ভাজবো, তাই আঁচটা আস্তে করে দেবেন। কুরকুরে যদি একসাথে জড়িয়ে যায় সঙ্গে সঙ্গে ছাড়াতে যাবেন না, কিছুক্ষণ ভাজার পর তারপরেই খুন্তি দিয়ে ছাড়াবেন। দেখুন কুরকুরের গায়ের কালারটা এখন কেমন আছে। কুরকুরেটা কিন্তু অতিরিক্ত লাল করে ভাজবো না, হালকা সোনালী কালার করে ভেজে নেব। তার ফলে কুরকুরেগুলো ফুলে উঠবে এবং মুচমুচে হবে। মিডিয়াম আছে কুরকুরেগুলো অনেকক্ষণ ভাজার পর তুলে নেব। কুরকুরে থেকে তেলটা ঝরানোর জন্য ছাঁচা কিংবা ঝাঁঝরি দিয়ে তুলে নেব কুরকুরেগুলো। কুরকুরেগুলো তুলে নিয়ে এবার তেলটা একটু ঝরাতে হবে কিছুক্ষণ। দেখো কুরকুরের কালারটা কিন্তু বেশি লাল করে ভাজিনি, হালকা সোনালী কালার হয়ে আছে। এবার একটা প্লেটে টিস্যু পেপার নিয়ে নেব তেলটা টানার জন্যে। ভেজে রাখা কুরকুরেটা টিস্যু পেপারের উপর দিয়ে দেবো। এবার চলুন কুরকুরেটা ডিপ করে ভেজে আপনাদেরকে দেখিয়ে দিই। গরম তেলেতে লম্বা করে রাখা কুরকুরের কাটিংগুলো দিয়ে দেবো। এবার আঁচটা জোরেতে রেখে করব। খুন্তি দিয়ে আস্তে আস্তে এপিট ওপিট নাড়ব। কিছুক্ষণ ভাজার পর দেখুন গাটা কিন্তু সোনালী কালার হয়ে গিয়েছে, আরো কিছুক্ষণ ভাজলে লাল কালার হয়ে যাবে। কিছুক্ষণ পরে দেখো কুরকুরের গাটা লাল হয়ে গিয়েছে, এবার ধীরে ধীরে তুলতে হবে। আগের কুরকুরের চেয়ে এই কুরকুরেটা একটু বেশি শক্ত মনে হচ্ছে, সাথে সাথে কালারটাও লাল হয়ে আছে। ছাঁচা দিয়ে তুলে তেলটা কিছুক্ষণ ঝরিয়ে নেব, তারপরে টিস্যু পেপারের ওপর ছড়িয়ে দেবো। দুটো একসাথে কিন্তু নিয়ে নিয়েছি। দেখো অবশ্যই করে টিস্যু পেপারেই রাখবেন, তবেই কিন্তু এক্সট্রা তেল টিস্যু পেপারে লেগে যাবে। কুরকুরেগুলো একটু ভালো করে ছড়িয়ে দেবো যাতে তেলটা লেগে যায়। তারপরে দেখো হালকা লাল করে যেটা করেছি ওটা কিন্তু কড়া হয়েছে, আর যেটা হালকা করে ভাজা হয়েছে ওটা কিন্তু একদম পারফেক্ট ভাবে হয়েছে, তাই আপনারা হালকা ভাজাটাই করবেন। সাথে সাথে দুটো কুরকুরে একসাথে নিলে দেখো কেরাম দেখতে লাগছে। কিছুক্ষণ তেলটা টেনে নেওয়ার পর কুরকুরেটা নিয়ে নেবো প্লেটে। এবার কুরকুরেগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখুন, সাথে সাথে বড় এবং ছোটদের জন্য খুবই হেলদি। বেশিরভাগ বাচ্চাদের এইরকম প্যাকেটের খাবার খেতে বারণ করে, তাই এইরকম ভাবে বানিয়ে দিতে পারেন। এবার লাস্ট দেখে নিন কুরকুরের কি কি মশলা দিতে হবে। স্বাদ অনুযায়ী বিন নুন দিয়ে দেবো, অল্প করে চাট মশলা দিয়ে দেবো, আর অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। বাচ্চাদের জন্য নাও দিতে পারেন লঙ্কার গুঁড়ো। আর অল্প করে কারি পাতার গুঁড়ো কিংবা কাসুরি মেথি পাতার গুঁড়ো দিতে পারেন, এটা দিলে কিন্তু খেতে ভালোই লাগে। এগুলো কুরকুরের সাথে একসাথে ভালো করে মাখিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজে অল্প কিছু উপকরণে কাঁচা আমের কুরকুরে স্ন্যাক্স। সত্যি কথা বলতে গেলে কুরকুরেগুলো ফুলেছিল, সাথে সাথে মচমচেও হয়েছিল। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, তবেই বুঝতে পারবেন কেমন স্বাদ এসেছে। ছোট থেকে বড় সকলের জন্য এইরকম সুস্বাদু এবং হেলদি রেসিপি প্রতিনিয়ত আমাদের বানানো উচিত। আশা করি আজকের ভিডিও আপনাদের খুবই ভালো লেগেছে। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। লাইক করে দেবেন, সাথে সাথে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যাতে তারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারে। আমার চ্যানেলে আরো নিত্য নতুন রেসিপি আছে, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে।